দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে। আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং। মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঢং ঢং। ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা। এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা। দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়। পলে পলে নতুন খেলা, কোথায় ভেবে পায়। আজকের এই মেঘলা দিনে চলে এলাম বাগানে। মেঘ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যা খুশি তাই হোক, রান্না তো করতে হবে। এটা একটা স্বাভাবিক নিয়ম আমাদের জীবনযাপনের। প্রতিটা রান্নাঘরেই উনুন তো প্রতিদিনই জ্বলে। তো আমাদের আজকের রেসিপি করলা। করলায় আছে ভীষণ স্বাস্থ্য উপকারিতা। করলা শরীরের রক্ত পরিষ্কার করে। করলা পেটের ময়লা দূর করে। করলা শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। ডায়াবেটিসের রোগীর জন্য করলা ভীষণ উপকারী। চুলকানি ও অ্যালার্জি যদি কারো থাকে, সে কিন্তু করলা খেতে পারেন, এটি ভীষণ উপকারী। করলা চোখের সমস্যা দূর করে ও দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। করলায় আছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ভিটামিন সি সমৃদ্ধ। তো আমরা কিন্তু করলা খেতেই পারি। আমরা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় করলা না রাখি, তাহলে সপ্তাহে 2 দিন অন্তত করলা খাওয়া ভীষণ দরকার। আর যে কোনো সবজি যখন আপনি খাবেন, সেটি নিজে যদি চাষ করে খান, যেমন আপনার জমি নেই, আপনার বাড়ির আঙিনা আছে, আপনার ছাদ আছে, ছাদ বাগান করতে পারেন। আপনার বারান্দা বা বেলকনি আছে, বেলকনিতে আপনি টবে করলা গাছ রোপণ করতে পারেন এবং খুব ভালো হয়। যখন আপনি নিজে একটি সবজি রোপণ করে খাবেন, তখন কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি জানতে পারবেন যে আপনি কি খাচ্ছেন, এটিতে কতটুকু সার আছে, কতটুকু বিষ আছে, এটি জানতে পারবেন। আর যদি নিজেকে সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে অবশ্যই অর্গানিক সবজি খাওয়া শুরু করুন। কারণ এখন এত রাসায়নিক, এত কীটনাশক যুক্ত ফসল আমরা খাচ্ছি বা শাকসবজি খাচ্ছি, সেটি আমাদের দিন দিন স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে। কিডনি ফেলিয়ার হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে এবং আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই কীটনাশক যুক্ত সবজি খাওয়ার ফলে। যদি নিজেকে সুস্থ রাখতে চান, যদি নিজেকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনি কি খাচ্ছেন সেই সম্বন্ধে অবশ্যই ধারণা রাখুন। এখন রেসিপিতে চলে যাই। করলাগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন একটু হলুদ, একটু লবণ নিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখন কড়াইতে তেল দিয়ে নিয়েছি। কড়াইটা তেতে গিয়েছে। আমি একটু লোহার কড়াই নিয়েছি এখানে। এখন তেলও গরম হয়ে গেছে, তেলে আমি করলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে, ভাজা করলার থেকে সেদ্ধ করলায় কিন্তু ভিটামিন বেশি। করলাটা ভর্তা করে খেতে পারলে সেটি কিন্তু স্বাস্থ্যের জন্য আরও উপকারী। তবে আপনার বাসায় যদি বাচ্চা থাকে বা এমন আছে যারা করলা খেতে চায় না, তাদের জন্য আমার এই রেসিপি। এভাবে যদি করলা ভাজি করে তাদেরকে খাওয়ান, আস্তে আস্তে কিন্তু তাদের করলা খাওয়ার অভ্যাস হয়ে যাবে। এরপরে তাদেরকে করলা ভর্তা করে খাওয়াতে পারেন, করলা রান্না করে খাওয়াতে পারেন, করলার জুস খাওয়াতে পারেন। একবার যখন করলা খাওয়ার অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু তারা করলা খাবে নিয়মিত। তো যাই হোক, আমি করলাগুলো ভেজে তুলে নিয়েছি। এখন বাকিগুলো ভেজে তুলে নিচ্ছি। এভাবে চাক চাক করে নিয়েছি এবং এই করলাটা এভাবে ভেজেও কিন্তু ডালের সাথে খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। করলাগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে নিচ্ছি আরেকটু তেল, এবং তেলটা কিন্তু সরিষার তেলই ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার তেলের সুন্দর একটি গন্ধ আসে এবং করলা ভাজি করলে ভালো লাগে সরিষার তেল দিয়ে। এখন পেঁয়াজ দিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি, ভালো করে ভেজে নিব।
এরকম ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব করলাগুলো ভাজি করে রেখেছিলাম, সেই করলা ভাজিগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। করলাগুলো দিয়ে নিয়েছি, এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এভাবে যদি করলা ভাজি করেন, কেউ যদি বেড়াতে আসে বা যারা করলা ভাজি খেতে চায় না, এভাবে একবার খাইয়ে দেখবেন, দেখবেন আবারও খেতে চাইবে, বলবে আবারও ভাজি করে দিতে। কারণ এই করলা ভাজি এভাবে করলে খেতে অসাধারণ লাগে। ছোট বড় সবারই এভাবে করলা ভাজি ভীষণ পছন্দ। এভাবে করলা ভাজি করতে অতটা সময় লাগে না। করলাগুলো প্রথমে ভাজতে যা সময় লাগে, তবে নর্মাল যদি আমরা করলা ভাজি করি আর এভাবে করলা ভাজি করি, সময় প্রায় কাছাকাছি। সময়ের অতটা তারতম্য নেই, তবে এভাবে করলা ভাজি করলে করলা খেতে অসাধারণ লাগে এবং খুব ভালো একটি রেসিপি। আপনার যদি কোনো দাওয়াত বা কোনো অনুষ্ঠান থাকে, এভাবে করলা ভাজি করে খাওয়াবেন, দেখবেন ভীষণ পছন্দ করবে। তো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি করলা ভাজিগুলো। তো এভাবে করলা ভাজি করে খাবেন, পরিবারকে খাওয়াবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন, অর্গানিক সবজি খাবেন। আর যদি পারেন নিজে সবজি চাষ করে খাবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। করলা ভাজিটি কেমন হলো, রেসিপিটি কেমন লাগলো, আশা করি কমেন্ট করে জানাবেন। একটি লাইক আশা করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।